শুকনা আছে তো ধান। হ্যালো ভাই, কত করে দাম? কত করে দিতেছে ধান? না ভাত খাওয়া যায়, 74 ভাত খাওয়া যায়। দাম কত গুলো? 1250। কত করে কয় সেগুন ধান? কত 1150 করে কয়, 1100, 1050, জাল যেমন ধরে। শুকনা আছে তো না? শুকনাই তো ধান শুকনা আছে অবশ্য। আজকে এই মুহূর্তে আমি রয়েছি রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার রৌমারী থানার দাঁতভাঙ্গা ইউনিয়নের সবচেয়ে বড় একটি আলোচিত হাট, সেটি হচ্ছে লাউবাড়ি বাজার। এই বাজারটি কিন্তু আমাদের অঞ্চলে সর্বোচ্চ একটি বড় বাজার ছিল। এই বাজারে সব কিছু কিন্তু কেনাবেচা হয়ে থাকে। তবে রিসেন্টলি এই বাজারের আশেপাশে কিছু বাজার বা হাট হওয়ার কারণে কিন্তু এই বাজারটি এখন আগের মতো সেইভাবে চলে না, কিন্তু তুলনামূলকভাবে অন্য বাজারের চেয়ে এখনও এখানে পাট, গম, ভুট্টা A to Z ক্রয় বিক্রয় করা হয়। তবে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ধানের বাজার। আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে ধানের বাজার কত করে বর্তমান। আমি দুই স্টেপে আপনাদের ধানের বাজার জানিয়ে দেব। সেটি হচ্ছে যে আমাদের অঞ্চলে কিন্তু দুই ধরনের ধান হয়, সেটি হচ্ছে একটা চেকন, একটা হচ্ছে মোটা। চেকন ধান তুলনামূলকভাবে আমাদের অঞ্চলে একটু কম চলে, খাওয়ার জন্য আমাদের অঞ্চলে ফেভারিট হচ্ছে মোটা ধান, যেমন 74, 14। এই ধান দুটি আমাদের অঞ্চলে বড় মৌসুমে খুব ভালো চলে, আর এইটার ভাত খাওয়া কিন্তু খুবই ভালো, সুস্বাদু রয়েছে এবং কোনো আঠালো হয় না। আর চিকন ধানের অনেকগুলো জাত রয়েছে, এগুলোর মধ্যে কিন্তু অনেক আঠালো হয়, আর সেই কারণে আমাদের অঞ্চলের মানুষ চিকন ধানগুলো একটু কম বিশ্বাস করে, আর এই কারণে কিন্তু আমাদের অঞ্চলে চিকন ধানের একটু রেটটি কম। আর মোটা ধান যেহেতু খাওয়া হিসাবে ভালো চলে, সেই জন্য এই মোটা ধানের একটু বাজার বেশি। আজকে ধানের বাজার হচ্ছে মোটা যেটি, সেটি হচ্ছে শুকনা যেটা 1250 টাকা, আর যেটি চেকন, বিভিন্ন চেকন রয়েছে, সব ধরনের চেকনই দাম হচ্ছে 1050 থেকে 1150 টাকা পর্যন্ত, ধানের ক্যাটাগরির উপর নির্ভর করে, অর্থাৎ শুকানের উপর নির্ভর করে দাম ক্রয় বিক্রয় হচ্ছে। তবে আপনাদের অঞ্চলে বর্তমান ধানের মূল্য কত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরেকটি কথা, সেটি হচ্ছে আমাদের অঞ্চলে কিন্তু ধান 41 মন, অর্থাৎ 41 কেজিতে নেয় 1 মন। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে ওই হাটের যে খাজনা, সেটি হিসাবে কিন্তু যারা হাট ঝাড়ুদার তারা কিছু ধান তুলে নেয় এবং হাট খাজনা হিসেবে 10 টাকা 15 টাকা করে নিয়ে থাকে। আপনাদের অঞ্চলে এমন নিয়ম আছে কি না? আসলে কৃষকদেরকেই সবাইকে বাঁচাতে হয়, আমার সকল জ্বালা হচ্ছে কৃষকের উপর। আপনার ঝাড়ুদার থেকে শুরু করে বাজারের ইজ্জতদার সব কিছু আসলে ডিপেন্ড করা হলো কৃষকের উপর।